সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজ আমি চলে আসলাম হাঁসের মাংস ভুনার রেসিপি নিয়ে। আর হাঁসের মাংস ভুনা খেতে কিন্তু ভীষণ মজার। আর শীতের দিনে হাঁসের মাংস ভুনা খেতে আরও বেশি ভালো লাগে, কেননা শীতের দিন হাঁসের গায়ে অনেক চর্বি জমা হয়, এজন্য হাঁসের মাংসটা শীতের দিনে খেতে একটু বেশি মজা লাগে। আর আজ আমি সকল প্রকার টিপস সহ আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। হাঁস ভুনা করার জন্য এখানে আমি একটি দেশি হাঁস নিয়েছি, যেটাকে অনেকে পাতি হাঁসও বলে থাকে। আর এই হাঁসটার ওজন আনুমানিক 1.5 কেজির মতো হবে। আর হাঁসটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি, খুব বেশি বড় পিস করে কেটে নিইনি। এই হাঁসটাকে আমি চামড়া সহ কেটেছি, এতে করে হাঁসের মাংসটা খুবই ভালো লাগবে রান্না করার পরে। আপনারাও চেষ্টা করবেন চামড়া সহ হাঁসের মাংসটা কেটে নেওয়ার জন্য। চামড়া ফেলে দিলে কিন্তু হাঁসের মাংস অতটা ভালো লাগে না। আর হাঁসটাকে পরিষ্কার করে একটু আগুনে পুড়িয়ে নিলে এটা খুবই সুন্দর ক্লিন হয়, আপনারাও এভাবে ক্লিন করে নেবেন। আর হাঁসের মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন চলে যাব মূল রান্নায়। হাঁসের মাংস ভুনা করার জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। আর এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, হাঁসে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে, এজন্য তেলটা অন্যান্য যে রান্না তার থেকে একটু কম দিলেই হয়। এরপরে দিয়ে দিচ্ছি 4টি সবুজ এলাচ, 7-8টি গোলমরিচ, আর দিয়েছি 5 থেকে 6টি লবঙ্গ। এখানে নিয়েছি 3টি তেজপাতা আর 3 টুকরো দারচিনি, কিছু আস্ত জিরা। এখন সব কিছু তেলের সাথে দিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে এর থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরিয়ে আসে। গরম মশলাগুলোকে ভেজে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আর হাঁসের মাংস রান্নায় পেঁয়াজ কুচিটা একটু বেশি দিতে হয়, চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা একটু বেশি দিয়েই হাঁসের মাংসটা রান্না করার জন্য। এখন এই পেঁয়াজটাকে তেলের সাথে ভেজে নিব একটু সফট হওয়া পর্যন্ত। ভেজে একেবারে বেরেস্তা করার প্রয়োজন নেই। পেঁয়াজটা সফট হয়ে গিয়েছে। আর এখন আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সেই হাঁসের মাংসটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ি। আর দিয়ে এখন সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে হাঁসের মাংসটাকে আমি কষিয়ে নিব 5 থেকে 6 মিনিটের জন্য। হাঁসের মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন একে একে বাটা মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এরপরে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। আর হাঁসের মাংসের জন্য মশলাটা একটু বেশি ইউজ করতে হয়। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে জিরা বাটা। আর এই বাটা মশলাগুলো দিয়ে এখন আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব, যাতে করে বাটা মশলার যে কাঁচা গন্ধ, এই কাঁচা গন্ধটা চলে যায়। আর তারপরে আমি গুঁড়ি মশলাগুলো দিব। আর এভাবে করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা মশলাটা দিয়ে কষিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু হাঁসের মাংসের যে টেস্ট এটা বহুগুণে বেড়ে যাবে। চেষ্টা করবেন এভাবে করে স্টেপ বাই স্টেপ মশলাগুলো দেওয়ার জন্য আর খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। কেননা হাঁসের মাংসের যে স্বাদ এটা কিন্তু কষিয়ে নেওয়ার উপরেই নির্ভর করে। যে যত ভালো কষিয়ে নিতে পারবেন আপনাদের মাংসের টেস্ট ততই ভালো আসবে। বাটা মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব গুঁড়ি মশলা। আর গুঁড়ি মশলাটা দেওয়ার সময় চুলার আঁচটা কমিয়ে দেবেন, এতে করে গুঁড়ি মশলাগুলো আর পুড়ে যাবে না। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা মরিচের গুঁড়ি। আর মরিচের গুঁড়িটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ি। আর এখন দিয়ে দিব সামান্য কিছুটা পানি, যাতে করে যে গুঁড়ি মশলা দিলাম এই গুঁড়ি মশলাটা পুড়ে না যায়। গুঁড়ি মশলা যদি পুড়ে যায় তাহলে কিন্তু তিতা লাগবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এজন্য অবশ্যই চুলার আঁচটাকে কমিয়ে তারপরে এখন কষিয়ে নিতে হবে। আর এ পর্যায়ে আবারও আমি হাঁসের মাংসটাকে 5 মিনিট কষিয়ে নিব। হাঁসের মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিব পানি। পানিটা এমনভাবে দিতে হবে যাতে করে হাঁসের মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। এটা বুঝে একটু পানিটা দিয়ে দিবেন। পানির কোনো নির্দিষ্ট পরিমাপ এখানে আমি বলছি না।
আর এই পানিটা দিয়ে এবারে চুলার আঁচটাকে মিডিয়াম থেকে একটু কম করে দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব যতক্ষণ পর্যন্ত না পানিটা টেনে যাচ্ছে আর হাঁসের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। দেখুন হাঁসের মাংসে যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়েছে আর তেল উপরে ভেসে উঠেছে আর হাঁসের মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই মাংসটাকে আবারও 5 মিনিট মতো একটু কষিয়ে নিব চুলার আঁচটাকে লো করে দিয়ে। এতে করে হাঁসের মাংসের স্বাদটা খুবই ভালো আসবে। আর চেষ্টা করবেন একটু ধৈর্য ধরে এই কাজটা করার জন্য, এতে করে রান্নার স্বাদটা খুবই ভালো আসে। মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর যেহেতু আমরা হাঁসটাকে ভুনা করছি তাই খুব বেশি ঝোল রাখবো না। আর মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে সেটা বুঝে এখানে পানিটা দিতে হবে। এ পর্যায়ে খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এখানে আপনারা যে যেমন ঝোলটা রাখবেন সেটা বুঝে পানিটা দিয়ে নেবেন। আর এর আগে যে আমি পানি দিয়েছিলাম আর পানিটাকে একেবারে টানিয়ে শুকিয়ে নিয়েছিলাম, ওর মাঝে মাঝে আমি কয়েকবার নেড়ে দিয়েছি। আর এই নেড়ে দেওয়ার কাজটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু নিচ থেকে মশলাটা লেগে পুড়ে যেতে পারে। অবশ্যই মাঝে মাঝে ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিতে হবে। আর এখন পানিটা দিয়ে দিলাম আর আমি আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব ঝোলটা ঠিকঠাক হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন আমি যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা প্রায় অনেকটাই টেনে এসেছে আর তেল উপরে উঠে এসেছে। এখন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টি কাঁচামরিচ, আর কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিচ্ছি, এর থেকে কোনো ঝাল বেরোবে না, এটা সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি একটুখানি গরম মশলার গুঁড়ি আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি। এটা দিলে খুব সুন্দর ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। এখন আরও 2 মিনিট একটু জাল করে তারপরে আমি মাংসটাকে নামিয়ে নিব। হাঁসের মাংস ভুনা রেডি হয়ে গিয়েছে আর এখন আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে চলে যাব পরিবেশনে। তৈরি হয়ে গেল ভীষণ মজার হাঁস ভুনা। আর এই হাঁস ভুনাটা আপনারা বাসায় তৈরি করবেন, আশা করছি আপনাদের ফ্যামিলির সবাই খুবই বেশি পছন্দ করবে। ভাত কিংবা রুটি কিংবা পরোটার সাথে আপনারা এই হাঁসের মাংস ভুনা সার্ভ করবেন, খেতে খুবই মজা লাগবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেসিপি কেমন হলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।